ভালো আছেন? ভালোই আছে। কি নাম আপনার? লুৎফর রহমান। বাসা আপনার কোথায়? এটা কি মানে এলাকার নাম কি? ভগবান। ভগবানপুর, পীরগঞ্জ থানা। ঘোড়া কি আপনার? না। ও আচ্ছা, আপনি তো নামাজ পড়েন, আমাদের নবীর নাম কি? আমি তো মূর্খ মানুষ। মানে আমাদের শেষ নবী, তার নাম কি? শেষ নবী তো ওই যে বয়স কত হবে আপনার? বয়স 55-40, 55 দিকে। 55, 60 বা 70 এই দিক হবে, 70-80 হবে আপনার বয়স। আমাদের শেষ নবীর নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমাদের তিনি কিন্তু শেষ নবী, তারপরে কিন্তু আর কোনো নবী আসবে না। তাহলে দেখেন আমরা কিন্তু ওনার উম্মত, অবশ্যই আমাদের কিন্তু নামটা জানা উচিত, আমাদের শিখতে হবে। কারণ আমরা তো সারা জীবন কি এই পৃথিবীতে থাকবো না। আমাদের কিন্তু কবর যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে। আরে বাবা, আচ্ছা, নামাজ কয় ওয়াক্ত? নামাজ তো যেন মনে করেন যে মেলায় কিন্তু 5 ওয়াক্ত নামাজ এটা হ্যাঁ এটা পড়াইনি। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। পড়েন না? ফজর নামাজ কয় রাকাত? বাবা বলে আমি আমি হরে জোহর নামাজ পড়েন না? জহরের নামাজও পড়ি না। পড়েন না? যেটা পড়ি না সেটা না। তাহলে আমাদের এগুলো জানতে হবে। কোনো আপনি কি কোরআনের কোনো সূরা বা আয়াত? ওটা পড়ি নাই, তবে মুখে শিক্ষা মনে করেন যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে করে মনে করেন আর কুল সূরা দাও, যে কোনো একটা সূরা দাও, 4টা সূরা হলেই নামাজ হয়। আর না পড়ে। আচ্ছা, আপনি আপনার যেটা সুবিধা হয়, আপনার যেটা সুবিধা হয় মুখস্থ আছে, আপনি একটু পড়ে শোনাবেন আমাদের? বলতে পারবেন না? দেখেন, ইনি বয়স্ক মানুষ, বসেন বসেন, আমিও বসতেছি। বয়স্ক মানুষ, ইনি বয়সের ভারে দাঁড়াইতেও পারে না। আমরা এখানে আসছি পীরগঞ্জ থানা, না পীরগঞ্জ থানা, ভগবানপুর, কাটালপাড়া গ্রাম। না কাটালপাড়া কোনো গ্রাম, পাড়া ধরে কাটালপাড়া। আচ্ছা হোক, দেখেন আমাদের কিন্তু জানতে হবে, এই বিষয়গুলো শিখতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি বলেছে? সর্বপ্রথম কি আমাদের জ্ঞান অর্জন করতে বলছে, শিক্ষা অর্জন করো। আমাদের কিন্তু শিখতে হবে। তাহলে যদি আমাদের যদি ফেরেশতারা যদি জিজ্ঞেস করে তোমার নবীর নাম কি, যদি আমরা বলতে না পারি তাহলে কি হবে? দেখেন, ওনার কিন্তু শাফায়াত ছাড়া কিন্তু কেউ জানা যেতে পারবে না। ওনার নামটা কিন্তু আমাদের শিখতে হবে। তাহলে নামটা আগে বলেন তো, যে নামটা আমি আপনাকে বলে দিলাম, আমাদের নবীর নামটা হযরত মুহাম্মদ। আমার সাথে বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তো হয়েছে, আপনি শরম লজ্জা করবেন না, এটা এটা শিখতে হবে, বুঝছেন? আপনি লজ্জা করবেন কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ঠিক আছে, ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করিয়েন। হ্যাঁ, আর আশেপাশে আপনার, আমাদের বাড়িও রংপুরে, আপনি আশেপাশে আপনার মসজিদের যিনি দায়িত্বে আছেন ওনার কাছ থেকে আপনি এই বিষয়গুলো শিখে নেবেন, কলেমা শিখে নেবেন, ছোট ছোট যে দোয়া তেলাওয়াতগুলো এগুলো আপনি শিখে নেবেন। যে কদিন আছেন আপনি বেশি বড় মুখস্থ করতে পারবেন না, ছোট ছোট যেগুলো আছে সহজ হয় আপনি সেগুলো মুখস্থ করবেন।